কিন্তু তুমি তো ভাবছো আমি তোমার দিকে তাকিয়ে কেন আছি, তুমি জানো তোমার কত ভালোবাসতাম। এই যে ভরা যৌবনটা তুমি তো আমাকে রেখে চলে গেলে, এই যৌবনটা আমার তো নিজে নষ্ট হয়ে গেল। আর যে একটা বাচ্চা শিশু ছেলে আমাকে রেখে গেল, সত্যি আমি তোমার কথা খুব চিন্তা হয় জানো। আমি এই যৌবনটা আমি কি করবো বলো গিন্নি, তুমি জায়গায় দেখো ভালো নেই। আমি সত্যি তোমার কথা আজ খুব মনে পড়ছে আমার জানো। বাবা, তুমি হ্যাঁ বাবা। তুমি কি বলছো বাবা? বলো তো, মায়ের সামনে বসে। হ্যাঁ, আমি এখনো দুধ খাই না বাবা। আমি এখন ছোট না, আমি বড় হয়ে গেছি বাবা। আমি তো জানি বাবা তুমি এখন বড় হয়েছো, তুমি এখন দুধ খাও না, মালও খেতে পারো, আমি কি করবো, তুমি এখন বড় হয়েছো বাবা। কি বলছো বাবা তুমি এসব? হ্যাঁ গো গিন্নি, সত্যি বাবা, আমার না দেখার লোক কেউ নেই গো গিন্নি। কি বলছো বাবা? তোমার দেখা লোক নেই বাবা? তবে বাবা আমাকে বিয়ে দিয়ে দাও বাবা। তাহলে কি বলো, তোমার বৌমা আসলে তোমাকে দেখতে হবে বাবা। বাবা তোকে তো বিয়ে দেবো বাবা, তোর বিয়ে দেবো তো তুই তো দিন রাত্রি তো ঘর সেচিন দিয়ে বসে শুয়ে থাকবি, আমাকে তো পাত্তা আমাকে দেখবি না তুই, তুই আমাকে দেখবি বাবা। দেখবে না কেন বাবা? বউ তো অবশ্যই দেখবে বাবা। শোনো আমি বাবা, আমি একটা কথা বলবো, বাবা তুই পারলে আমার জন্য একটা কিছু দেখ না, কোনো একটা মেয়ে আয় মায় দেখ না একটু। বাবা তাহলে এক কাজ করি, আমি একটা ছেলে আনি বাবা। বাবা তুই কি বুঝবি, তুই বাবা বলছি তুই কি বুঝবি, তুই আর মেয়ে আজ আমাদের এই যে যৌবনটা যে পড়েছে যন্ত্রপাতি যে জং ধরে গেছে, তুই কি তোকে বুঝে বুঝে বোঝাতে পারবো না রে বাবা, তুই তো আমার ছেলে, তোকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে বাবা, তোমার সাথে আমি তর্ক করে পারবো না। আমি চলে যাচ্ছি বাবা। কি গিন্নি দেখেছো, দেখো তুমি একটু আমার এই অবস্থা তুমি বুঝতে পারলে না, আমার এই যৌবনটা রেখে তুমি চলে গেলা, এখন আমি কি করবো এই যৌবনটা নিয়ে, সেই তো আমি আজ একাই রয়ে গেলাম, কেউ বুঝছে না আমারটা। এই যে পূজা না, শব্দ বিয়ে হয়েছে, বস্তা মারা গেছে, এই যৌবনে চলছে কি করো। ওই মিনসে বুড়োটা এসে গেছে। হ্যাঁ, বউটা মরে গেছে, তাও দেখো না মিনসের হ্যাঁ আলুর দোষটা যায়নি। পাড়ায় কোনো মেয়ে ছেলে দেখলেই হলো, ঘাটে উঠতে বসেছে, তা আলুর দোষ দেখো কেমন করে উকি ঝুঁকি মারছে। হ্যাঁ, বুড়ো না জন্মে হারা। দাঁড়া বুড়ো, আমি দেখাচ্ছি মজা তোকে। উকি ঝুড়ে মেরে দেখছিস তো আমাকে, দাঁড়া। আরে আস্তে আস্তে আস্তে, আরে গায়ে তো ধুলো উঠছে নাকি, এটা আস্তে ধার দাও নাকি। ও মা, তা ধুলো উড়বে না তো কি পাউডার উড়বে? হ্যাঁ, এটা মানুষ, রাস্তায় ঝাড় দিচ্ছি, রাস্তায় ধুলো থাকে, পাউডার থাকে না, ঠিক আছে? এটা মানুষ দেখে ঝাড় দেওয়া হচ্ছে না। তো পিছনে এসে দাঁড়িয়ে থাকলে আমি কি করে দেখবো? রাস্তা রয়েছে তো, সোজা তো চলে যেতে পারতেন, এখানে দাঁড়িয়ে কেন রয়েছেন? হ্যাঁ, আমি দাঁড়িয়ে এমনি আছি, ঝাড় দিচ্ছে এভাবে, আমি ঝাঁটা ভেঙে যেতে তো পারবো। বলতে পারতেন যেটুকুনি দাঁড়ান, আমি একটু যাবো, সেটাও কি বুঝছিল না? বাবা। না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি ঝুঁকি মেরে উকি একটু মারছিলেন। একটু ভালো কথা বলতে পারো না, ভালো না, কথা আমি বলতে পারো ভালো না। কথা বলতে পারি না, দূরে দাঁড়িয়ে কথা বলবেন বুড়ো, ঠিক আছে? হ্যাঁ, ঝাঁটা নামিয়ে কথা বলো একটু। কেন দূরে দাঁড়িয়ে কথা বলবেন? আমি ঝাঁটা নামিয়ে কথা বলবো না তুলে কথা বলবো, সেটা আমার ব্যাপার, ঠিক আছে? শুনুন আমি তোমাকে একটা কথা বলছি, তুমি একটা কি ব্যাপার রয়েছে গো। এ কি কথাবার্তা? হ্যাঁ, আমি কিভাবে রয়েছি সেটা আমি আপনাকে কেন বলতে দেবেন? আপনি জানতো যেখানে যাচ্ছেন সেখানে মানে যান। বুঝছো না, তোমার সবে স্বামী মারা গেল, তুমি একা একা কিভাবে থাকো। ও মা, তো কি হয়েছে? আমার স্বামী মারা গেছে, আমার কি কেউ নেই? আমার সবাই আছে, আমি যেমন ভাবেই থাকি থাকি, আপনাকে বলার আমার প্রয়োজন মনে হয় না, ঠিক আছে? আপনি আপনার রাস্তায় যান না। আচ্ছা একটু একটু একা যখন থাকো তখন কিছু মনে হয় না, কোনো কিছু ভাব হয় না যে আমার কিছু একটা আকর্ষণ, কিছু একটা জিনিস, মানে ভাব হয় না, এটা বলতে চাইছি, বুঝতে তো পারছো তুমি। আপনার তো কম দেখছি আলুর দোষ নেই, ঠিক আছে বুড়ো? ঘাটে তো উঠতে বসেছেন, হ্যাঁ, একটু শুধরান, ঠিক আছে? হ্যাঁ, আপনার গিন্নিটাও সদ্য মরেছে, বেশি দিন যায়নি, যাবেন না আর, ঘাটে উঠবেন, তারপরেও আপনার এত আলুর দোষ কেন? হ্যাঁ, সরুন তো, সরুন 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 সরুন। আপনি তো আমার যন্ত্রটাই মেরে দিলেন তো, মা, এই যন্ত্রটাকে তুমি আপনি মেরে দিলেন আপনি। কি করবো তা? সামনে এসে তো দাঁড়িয়ে রয়েছেন থা মেরে। দাঁড়িয়ে হ্যাঁ? যে- কখন থেকে দেখো। বলছি চলে যান, তা তো যাচ্ছেন না। হ্যাঁ, এখানে থা মেরে দাঁড়িয়ে এমনি জিজ্ঞেস করছেন আমি আমাকে। বললাম তার জন্য বলে আলুর দোষ, আর তুমি আলুই মারতে পেরেছো। ইস, সভ্য বুড়ো একেবারে, আমি- জীবনে শুধরাবেন না আমি আপনি, অসভ্য ঠিক হয়ে আছে? গেলাম। যান তো আপনি আপনার আপনি রাস্তায় দাদাকে যান। আমার আলুর দিকে চলে গেল। আপনি যান তো। সাপ সাপ সাপ, ওই বুড়ো, সাপ, এত বড় সাহস বুড়ো, দিনে দুপুরে তুই আমার গায়ের উপরে পড়াচ্ছিস? হ্যাঁ? আরে না, আরে সাপ, আরে সাপ, কোথায় সাপ রে? আরে সাপ, কোথায় সাপ রে? আরে সাপ। যান, যান এখান থেকে বুড়ো। হ্যাঁ? কি হারামি পানা বুড়ো, দিনে দুপুরে আমার ঘাড়ের উপরে পড়েছে। হ্যাঁ, বুড়োর কি আলুর দোষ? হ্যাঁ, বয়স হয়ে গেছে, 2 দিন পরে ঘাটে উঠবে, আর মেয়ে ছেলে দেখলে কেমন চুলচুল করে। হ্যাঁ, এত আলুর দোষ বুড়ো, আলুতে দিলাম একটা ঘা, তাও শুধরায় না বুড়ো। এর পরের বার তুই আয় আমার সামনে, তোকে যে কিভাবে এই ঝাঁটা দিয়ে পিটাবো না, দেখে নিস তুই, তোর বাচ্চা।
মান সম্মানটা কিছু রাখলো না। বাবা কি শুরু করেছে বলো তো? বাবা বাবা কি হয়েছে, রাখিস কেন? বাবা তুমি তোমার কোনো মান সম্মানই রাখলে না তুমি। আমার তো লজ্জায় পাড়ায় মাথা কাটা গেছে বাবা। আবার কি করলাম আমি? বাবা কি করছো তুমি বুঝতে পারছো না বাবা? আমার ভাঙিয়ে তোমাকে বলতে হবে। তুমি এই পূজা পিসি নিয়ে তুমি দিনে দুপুরে তুমি জড়িত হয়েছো। হ্যাঁ ছি 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 বাবা। আর তুমি বাবা বাবা লজ্জা করছে, আমার পাড়ার বন্ধু বান্ধব সবাই বলছে চলো তুই বাবাকে সামলা সামলা। বাবা শোনো বাবা, যৌবনটা কি তোমার একাই আছে? তোমার তো যৌবন তো শেষ বাবা, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে। যৌবন তোমার ছেলের আছে, তোমার তো 60-65 বছর বয়স হয়ে গেল বাবা। আমার মাথা কেটে গেছে লজ্জা বাবা, ছি 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 বাবা। তোর ওই কথা কে বলেছে? ওই পূজা? বাবা শোনো, তুমি না পূজা পিসির গায়ে ঢলে পড়েছো না, এইটাই আমাকে সবাই বলেছে, ঠিক আছে? আরে বাবা ধরে বইনি, রাস্তায় সাপ দেখে তাই গায়ে পড়ে গেছি। বাবা আমার সাপ ধরেছে তাই পূজা পিসির গায়ে তুমি ঢলে পড়েছো বাবা? তুমি শুধু যৌবন যৌবন করো বাবা, তোমার যৌবন তো তোমার শেষ হয়ে গেল বাবা, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে বাবা। তোর মা, তুই আমার সাথে তর্ক করিস? তুই ঘরে যা, তুই আমার সাথে তর্ক করিস না, তুই ঘরে যা। তুই বেশি কথা বলছিস আমার সাথে। দেখো বাবা তুমি না যা খুশি করো, ঠিক আছে, তবে আমার মান সম্মানটা তুমি খেলে না বাবা, ঠিক আছে? তোমার কিন্তু যথেষ্ট বয়স হয়ে গেছে। আর তোমার যৌবন কি, তোমার তো যৌবন তোমার কোথায় যৌবন? তোমার তো 60 উপরে হয়ে গেল, 60 বছর উপরে। আর যৌবন তো ছেলেরই আছে বাবা, ছি ছি। তুই ঘরে যা বাবা দেখো বাবা, তুমি যা খুশি করো বাবা, তুমি আর কি বলবো এই নিয়ে তুমি হাসাহাসি করো না বাবা। তুই আমার সাথে তর্ক করিস, তুই ঘরে যা, আমি বলছি ভালো করে, তুই ঘরে যা। তুমি যা খুশি করো বাবা। আচ্ছা তুই ঘরে যা। আমার মান সম্মানটা তুমি খেলো না। আচ্ছা তুই ঘরে যা, তুই কার লোকের কথা শুনে নাচানাচি করছে। আমার বাবু কি বলতে পারছে, আমার নেই বয়স হয়ে গেছে। সবে তো সবে 60-65 বয়স হলো, কারণ আমার জীবন দেখতে খারাপ। এখন রাস্তায় তুই ঠিক মানে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে বেড়াই না, অনেক মেয়ে আমার দিকে তাকিয়ে দেখবে। ও আমাকে শুধু বয়স হয়ে গেছে। আজকে আমি দেখছি, আজকে আমি ঘটককে ফোন করবো, আর ঘটককে ফোন করে ডাকবো। ও ভাবছে কি আমি, ও যে এখন ভাবছে যে আমি মেয়েদের পিছনে, এটা ভুল। আমি যে মরে যাবো, আমি এই যন্ত্রপাতি নিয়ে চলে এসে যাবো, এই বুঝতে পারছে না যে যন্ত্রপাতি জং পড়ে যাচ্ছে, যন্ত্রপাতি কাজে লাগাতে হবে, সেটাও বুঝতে পারছে না ও। এই জন্য বুঝতেই পারছে না যন্ত্রপাতি কিসের জন্য। বাবা তুই বুঝবি, আজ বুঝবি না, তোরও আমার মতন বয়স হোক, তুই যখন বউর সঙ্গে বেশি করতে পারবি তখন নিজেও বুঝতে পারবি। যাই হোক বাবা, আমি এখন এক্ষুনি যাচ্ছি ঘটকের সঙ্গে কথা লিখতে, যাই দেখি ঘটকে কখন বললাম আসতে, এই আস্তে আস্তে এখনো আসছে না ঘটক। কি করছে ঘটক? ও ফটিক কাকা, আরে আরে ঘটক না, এদিকে আসো গৌরী, এদিকে আসো, এখানে বসো 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 বসো। আপনি বসুন। আরে আপনি বসুন, আপনি বসুন 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 বসুন। আচ্ছা, যাক ফটিক কাকা, আপনি না এই কাজটা খুব ভালো করেছেন যে আপনার ছেলের জন্য আমাকে ডেকেছেন। তবে সত্যি যাই বলুন, আপনার ছেলে এত ভালো না, আপনার ছেলের জন্য কিন্তু খুব ভালো মেয়ে এনে দেবো আমি, বুঝেছেন? মনেও করবেন যে হ্যাঁ ওই গৌরী ঘটক আমার ছেলের জন্য না খুব সুন্দর বউ এনে দিয়েছে। যাক আমি না খুব খুশি হয়েছি যে আপনি আপনার ছেলের জন্য আমাকে ডেকেছেন। ও গৌরী ঘটক, আমি কি বলছি? হ্যাঁ সত্যি। ঘটক আমার কথা শুনুন একটু। আরে দাঁড়ান তো ফটিক কাকা, আপনি আগে আমার কথাটা শুনুন না। আপনার ছেলে এত ভালো কাজ করে না, বিড়ি খায় না, সিগারেট খায় না, নেশা করে না, কিছু করে। হ্যাঁ আপনার ছেলের মতো না ছেলে হয় না পাড়ায়। হ্যাঁ শুনুন না, বলছি তো, দাঁড়ান না, আমার কথাটা শুনুন আগে। আপনার ছেলের জন্য তো আমি সত্যি যাই বলুন ফটিক কাকা, খুব সুন্দর একটা মেয়ে দেখে এনে দেবো, বুঝেছেন? যাক আমার সত্যি খুব ভালো লাগছে যে আপনি আমাকে ডেকেছেন আপনার ছেলের আমি জন্য। কি বলছি শুনুন একটু। আচ্ছা আচ্ছা, কি বলছেন বলুন। বলছি আমার ছেলের জন্য না, তা কার জন্য? বলছি আমার জন্য দেখতে বলেছে। কি বলছেন ফটিক কাকা? হ্যাঁ আপনার বয়স কত হয়েছে দেখেছেন? হ্যাঁ আপনি তো বুড়ো হয়ে গেছেন, 2 দিন পরে ঘাটে উঠবেন, আর আপনি আপনার জন্য বলছেন? আমার কত আর বয়স হয়েছে? 60-65 বছর বয়স কি হয়েছে। বলেন? হ্যাঁ আপনি তো এখন ছেলেকে বিয়ে দেবেন। হ্যাঁ ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, ছেলেকে না বিয়ে দিয়ে আপনি বলছেন আপনার জন্য আমি মেয়ে দেখবো? কি করে সম্ভব এটা? আরে আমি যে ছেলেকে বিয়ে দিই, আমি বিয়ে করতে পারবো? শুনুন না গৌরী, আমি কি বলছি। হ্যাঁ বলুন। তুমি নিজে বুঝতে পারছো না, আমি আমার বউ মারা গেছে প্রায় 20-22 বছর হয়ে গেছে। আজ আমার এই যন্ত্রটা পুরো বসে গেছে। যন্ত্র দিকে তারা বুঝতে পারছো তো, আমার বয়সটা এখন 60 বছর বয়সটা কি হয়েছে। তো আমাদের মেয়েটা তখন কত টাকা? 15,000 টাকা, আমি তোমাকে 30,000 টাকা দেবো, আমাদের মেয়ে দেখো। 30,000 টাকা? 30,000 টাকা পুরো ক্যাশ দেবো। ঠিক আছে ভাই, না ঠিক আছে, কিন্তু সব ঠিক আছে, কিন্তু একটা ভালো পরিষ্কার ভালো দেখে একটা মেয়ে দেখো। ঠিক আছে। দেখুন আমার টাকা পাওয়া নিয়ে কথা, সে আপনি বিয়ে করুন চাই আপনার ছেলেকে বিয়ে দিন, সেটা তো আমার দেখার দরকার নেই। আমার ভাই ইনকামের রাস্তাটা আমার ঠিক থাকলেই হলো। ঠিক আছে, তাহলে একটা মেয়ে আছে বুঝেছেন, খুব সুন্দর, খুব ফর্সা দেখতে, বুঝেছেন? তাহলে
ওই মেয়েটার সাথে তাহলে আপনার দেখা করিয়ে দেবো। তবে ঠিক আছে, আমি ফোন করে আপনাকে জানিয়ে দেবো কিন্তু, ঠিক আছে, যে কবে আসতে হবে। তাহলে না আজকে তাহলে যদি দেখাশোনা করো তখন আমি তোমাকে 5,000 টাকা এক্সট্রা দেবো। বাবা এত ব্যস্ত হও না বুড়ো, ঠিক আছে? শোন আমি একটা কথা বলছি, আমার বউ নিয়ে পরে 25 বছর, আমার তো জং করে যাচ্ছে, আমি কি করবো? ঠিক আছে, আমি দেখছি, ঠিক আছে, ফোন করে জানাবো খুনি, হ্যাঁ, যে কবে যাবেন মেয়েকে দেখতে, ঠিক আছে? তাহলে বাবা আজকে না, আসলাম। আজকেই বলো। ঠিক আছে, টাইম লাগে, ঠিক আছে, এত উতল বাবা হন না। হ্যাঁ, কি করবো? আমার চলছে তা কি করবো? আমার উঠলাচ্ছে, আমি কি করবো এখন আমি? সত্যি মশাই বুড়ো হয়েছেন আপনি, কিন্তু আপনার স্বভাবটা যায়নি। ঠিক আছে, যাই হোক, আমার ওইসব দেখে লাভ নেই। ঠিক আছে। আমার ভাই সোজা, আমি মেয়ে দেখাবো, পয়সা নেবো। আচ্ছা ঠিক এক কাপ আছে? চা খেয়ে যাও। না, আমার কিচ্ছু খেতে হবে না, আমি দেখছি যত তাড়াতাড়ি আপনার জন্য মেয়েটা দেখা যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাবা পুরো বয়স হয়ে গেছে, ঘাটে উঠবে, হ্যাঁ, তার আবার এখন আলুর দোষ করবো না, মেয়ে দেখে তো বিয়ে করবো, বুড়োর আবার রস টপ টপ করে পড়ছে মনে হয়। ছি, হ্যাঁ। একটু ভালো লাগলো, ঘটনা এসছে, ঘটনা বললাম, দেখি মনে হচ্ছে কিছু একটা হবে এবার। বাবা বাবা হ্যাঁ বাবা বল। ওই দেখছি গৌরী ঘটক এসেছিল বাবা। হ্যাঁ এসছিল তো। ও বাবা, তুমি আমাদের মেয়ে দেখছো বাবা? আমার শোনা বাবা, আমার শোনা বাবা। বাবা দেখো, আমার তো যথেষ্ট বয়স হচ্ছে বাবা, এই মুহূর্তে বিয়ে না দিলে না বাবা, দেখো তোমার নাতিপতি কবে হবে বাবা, বাবা কবে খেলবা তুমি নাতিপতির সাথে? আমার শোনা বাবা, আমার শোনা বাবা, ও বাবা, বাবা শোন আমাদের মেয়ে শোন, দেখছে বাবা। আমার কথা শোন। কি বলো বাবা তুমি? আমি তোর জন্য মেয়ে দেখছি না বাবা, তুই কার জন্য বাবা? আমার জন্য বাবা। কি বলছো বাবা তুমি? তোর একটা নতুন মা, ফুসফুসে দেখতে ভালো। বাবা তুমি বিয়ে করো না বাবা, তোমার ছেলেকে এখন বিয়ে দাও বাবা, তুমি করো না বিয়ে বাবা। আরে তোর বাবা এখনো 60 বছর, কোনো এই যৌবনটা কোনো কাজে লাগাতে পারলো না। আগে তোর বাবা কাজে লাগাতাম, তুই তোরটা যৌবনটা কাজে লাগা। বাবা দেখো, ঠিক আছে তুমি যা খুশি করো, ঠিক আছে, অন্তপক্ষে পাড়ার লোকের কাছে তো আমার শুনতে হবে না যে রনর বাবা এই মেয়ে ছেলেকে টানে, ওই মেয়ে ছেলেকে গিয়ে জড়িয়ে ধরে, সেটা তো শুনতে হবে না। তুমি বিয়ে করো বাবা, তুমি যা খুশি করো, ঠিক আছে? আমি চললাম বাবা, তুই রাগ করছিস বাবা আমার? আমি চললাম বাবা, তুমি শোন না বিয়ে বাবা, করো। তোর নতুন মা আসবে তো বাবা। তুমি- কোথা? শোন আমার না লজ্জা করছে না বাবা, বাবা? আমার সোনা বাবা, আমার তোমার বাবা। লজ্জা করছে না বাবা বাবা? শোন না, তুই আমার আমার ছেলেকে বিয়ে না দিয়ে তুমি শোন, এখনো শোন বাবা, এখনকার যুগে বাপ বেটা হচ্ছে বন্ধু বান্ধব, এনজয় করবি। বাবা, তুমি যা খুশি করো, আমি ভালো লাগে না, আমি চলে যাচ্ছি। না তুই বিয়ের সময় থাকবি। বাবা আমি থাকবো না। আরে তুই বিয়ে, আর শোন, তোর বাবার বিয়ে হয়েছে, লোকে দেখাতে পারবি, গর্ব করতে পারবি, বাবার বিয়ে দিয়েছি ছি 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 বাবা, বলবি লজ্জা লোকে, করছে না? বলে বাবার বিয়ে দিয়েছি। তুমি জানো আমার ভালো লাগছে না, তুমি বাড়ি ঘর না, চলে বাবা যাচ্ছি আমার আমি। বুঝলোই না, তুই বয়সটা বয়স কি বলবো, বাচ্চা বাচ্চাই রয়ে ওই রে গেছে। তোর হলো, ওরা তো আসার টাইম হয়ে দেখো গেছে। পিসি, আমি এই শাড়িটা পরেছি। না ঠিক আছে, এই তো ওইটাই ঠিক আছে। আর দেখো পিসি, আমি তোমাকে বলে দিলাম, হ্যান্ডসাম ছেলে না হলে আমি বাবা বিয়ে ঠিয়ে করতে পারবো না। তুমি ভালো করে জানো আমার কোনো হ্যান্ডসাম মডেল ছেলে দরকার। আরে বাবা হ্যাঁ রে বাবা, খুবই হ্যান্ডসাম, আমি তো দেখে শুনেই তারপরে সম্বন্ধটা করছি নাকি। তারপর ছেলের সংসারের প্রতি কোনো অনেক অভিজ্ঞতাও আছে, তুই জানিস? ও, কে বললো এটা পিসি? ওরে বাবা আমার সব শোনা হয়ে গেছে, সে যে ঘটক মশাইয়ের সাথে কথা হয়েছে সেই ঘটক মশাই সব কিছু সেটাই আমি ভালো তোমাকে করে আগে শুনে- থেকে বলে দিলাম, ছেলে সুন্দর না আমি কিন্তু হ্যাঁ বিয়ে হ্যাঁ, ছেলে করছি না। সুন্দরী। নে তুই নে, গুছিয়ে নে। পিসি কেমন আওয়াজ হলো? কই আসবো নাকি? এই এসছে মনে হয়। আমি ঘরে গেলাম পিসি। হ্যাঁ যা 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 যা। হ্যাঁ আসুন 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 আসুন, আরে বাবা বসুন। তুমি উপরে উঠে যাও বাবা। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই আমাদের। যাক, কোনো চিন্তাও কোনো অসুবিধা হয়নি না, আমাদের না, বাড়িটা? না, না। কোনো অসুবিধা নেই, ভালোই হয়েছে। তাহলে মেয়েটা আনা যাক নাকি? হ্যাঁ মেয়েটা নিয়ে আসো দেখি একটু। আচ্ছা ঠিক আছে, বসুন, আমি নিয়ে আসছি। আয় বাবা আয়, বস। বাবা পছন্দ, মেয়ে পছন্দ, দেখে পছন্দ হয়েছে? হ্যাঁ মা। না না, আমার মেয়ে পছন্দ, আমার মেয়ে পছন্দ, আমার খুব পছন্দ হয়েছে মেয়ে। আরে যে দেখতে এসছে সে বলুক। আমি তো বলছি মেয়ে পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে দেখে। আরে যার জন্য এসছেন তার মুখ দিয়ে একটু শুনি। এই তুই চুপ কর, মেয়ে আমি পছন্দ, তুই অত ফলো করছিস, তুই চুপ কর। ও পিসি শোনো না, কি বলছে বুঝতে পারছি না কি। শোনো না, তুই কিছু কথা বলিস কেন সব জায়গায়? ছেলে দেখে আমার খুব পছন্দ হয়েছে। হুম। আর বলছি, তুমি তো জানো এখনকার বিয়ের আগে ছেলে মেয়ে আলাদা কথা বলে, আমি না একটু আলাদা কথা আলাদা বলতে কথা চাই। বলবি? হ্যাঁ একটু ঠিক বলো আছে। না পিসি। বলছি কি শুনুন, আমাদের মেয়ে ছেলের সাথে একটু আলাদাভাবে কথা বলবে। এখনকার যুগটা তো পাল্টেছে জানেন তো, আলা- আলাদাভাবে একটু ছেলে মেয়ে একসাথে কথা বলবে। আলাদা কথা বলবে? হ্যাঁ। আচ্ছা চল। আরে আপনি কোথায় যাচ্ছেন মশাই? মেয়ে ছেলের সাথে কথা বলবে, আপনি পুরো ভালো হয়ে কোথায় যাচ্ছেন? আপনি ছেলের সঙ্গে মেয়ের কথা বলেন। এই তো বললি না আলাদা কথা বলবে। হ্যাঁ তা আপনি কেন যাচ্ছেন? যা। আপনার ছেলে যাবে।
যার সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ হচ্ছে সে যাবে আলাদা কথা, আপনি বুড়ো হয়ে কোথায় যাচ্ছেন? সম্বন্ধে তো আমার সঙ্গে কথা হচ্ছে, তার মানে তা বিয়ে তো আমি করবো যা। ও পিসি কি বলছে কি? আপনি বুড়ো ভাম, আপনার ছেলেকে নিয়ে এসেছেন, ছেলের সাথে বিয়ে দেবেন না, আপনি নিজে করবেন? দেখো পিসি, তোমাকে আমি আগেই বলেছিলাম যে হ্যান্ডসাম ছেলে নাহলে আমি বিয়ে করবো না। তুমি বুড়োকে নিয়ে এসছো আমার সঙ্গে বিয়ে দেবে, এই কচি মেয়েটাকে? ছি 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 ছি। ঘটনা আপনাকে কিছু বলিনি? ঘটক মশাই তো একটা কথাই বলেছিল, ছেলের সংসারের দিক দিয়ে অভিজ্ঞতা জ্ঞান আছে। তার মানে এই বুড়ো অভিজ্ঞতা মানে বুড়ো বিয়ে করেছিল সেই এই, জ্ঞানটা তুমি আছে। আমাকে বুড়ো বলছো কেন? পিসি কি শুরু করেছে? আরে আপনি চুপ করেন, যান এখান থেকে, আমার মেয়ের সাথে আপনার বিয়ে দেবো না। দাঁড়াও বুড়ো ভাম। পিসি, আমার ওই ছেলেকে পছন্দ হয়েছে, আমি ছেলের সঙ্গে কথা বলবো আর এই ছেলেকেই বিয়ে করবো। আপনার কোনো আপত্তি আছে? না। বাবা বাবা চুপ করে বস এখানটা। আরে আপনি কি বুড়ো, চাবি আপনি আমার এখানে সাথে আপনি কথা রাখেন, আপনি বলছে? আমার সঙ্গে কথা বলেন, আপনি আমার সঙ্গে বসেন, কত কি? হ্যাঁ শোনেন, আমি একটা কথা বলি, বয়স তো কম হয়নি, আপনারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। ওদিকে ওরা কচি কচি দুটো ছেলে মেয়ে, ওরা গেছে আলাদা কথা বলতে, ওরা দুজন দুজনকে পছন্দ করেছে, আপনি আবার তার মধ্যে বাঘাত এরকম করে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন কিসের জন্য? ঘটনা আমার যে মেয়ে দেখতে বলেছে। হ্যাঁ, এই বুড়ো বয়সে আমি আমার কচি মেয়েটারে আপনারা দেবো ওখানে? আচ্ছা আপনার দেখে মনে হচ্ছে আমি বুড়ো? ওমা, বুড়ো না, 3 কালের তো 2 কাল চলে গেছে আপনার, তা আবার কি 1 কালে ঠেকেছে? কেন এখনো কি যৌবন ভরা রয়েছে আপনার? এই যৌবন থাকবে না কেন? যৌবন পড়ে আছে নাকি? যৌবন পড়বে না কেন? আমি আজ থেকে পুরো 25-26 বছর বিয়ে করেছি, হুম। এখন আমার সেই বউ 25 বছর হয়ে গেছে, মারা গেছে, আর সেই যৌবনটা আমার পড়ে রয়েছে জীবনে, বুঝতে পারছেন তো? ও বাবা, মানে বয়স হয়েছে তার সাথে আবার যৌবনও পড়ে আছে, যৌবন আর যায়নি, তাই তো? তা ঠিক আছে, ভালোই হয়েছে, আমারও তো যৌবনটা পুরো পড়ে আছে, বুঝেছেন? আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমার স্বামীর কোনো খোঁজ নেই। সে যে কোথায় উধাও হয়ে গেছে, আমার কাছে আমার ঘরে পুরো যৌবনটা পড়ে আছে, তাহলে আমি দুজনই তো ও, কি করছো তুমি এটা? দাদা, আমরা দুজন তারপর আমি এটা বলবো, তাহলে আমি দাদা ওখানে বলছো। আচ্ছা ঠিক আছে, দাদা বলবো না। তাহলে আমরা দুজন আর আমার মেয়ে দুজনে সংসার করি, আর আমরা দুজনে সংসার করি। এটা এটা ঠিকই বলেছো, কেন আমরা জন্য। আরে শুনবে তো, আরে এটা হাসবে না, শোনো আর কথা বলছো। এখন যখন বিয়ে হচ্ছে ঠিক আছে, তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিই, আর আমরা দুজন তলে তলে। পিসি হ্যাঁ বল, বলো। আমাকে বসতে দিন। হ্যাঁ হ্যাঁ বাবা, বসো বসো বসো, না বসো বসো বসো, এখানে বসো বাবা, বসো বসো। রমা, বলছি তোমার সঙ্গে কথা আছে। বলো তোমার বাবাকে। বাবা, আমার না, আমি রমাকে আমি বিয়ে করবো, আমি রমারই আমার খুব পছন্দ বাবা। আচ্ছা তো আমার কিন্তু একটা সত্য আছে। সত্য হচ্ছে আমার কি বাবা? নিশ্চয়ই গোড়াকুচি গন্ডগোল আছে বাবা। আবার কি সত্য করেছো বাবা তুমি? এই দেখো, তোমার বাবা যতই সত্য দিক, তোমার বাবা যখন আমাকে বিয়ে করতে এসেছে আমি বুঝতেই পেরেছি তোমার বাবা কি কোম্পানির জিনিস। আচ্ছা সত্যটা তো আরে, শোন। আমার কথা শুনবি তো নাকি? সবসময় আমি সবটা নিরিবিলি ভাবিস ঠিক কেন? আছে, বলো পিসি কি সত্য দিচ্ছে। না, আমি বলছি পিসি করবে না, আমি বলছি তোমার জন্য বিয়ে হবে, কিন্তু তোমার পিসিকে আমি বিয়ে করবো। কি বলছো বাবা তুমি? ঠিকই বলছে শ্বশুর মশাই, আপনি ভালো কাজ করেছেন। আমার পিসি না বড্ড একা রয়েছে, আমার পিসির একটা মানে জীবন সঙ্গিনীর দরকার। এই রনো, এটাই ভালো হয়েছে, আমরা দুজনে থাকবো আর শ্বশুর মশাই আর পিসিকেও এ বাবা, বিয়ে তুই দেবো। তুই বাবাকে চাস না? বাবা একটু ভালো সঙ্গী নিয়ে থাকুক, একটু সংসার করুক, চাস না? ইয়া আরে হ্যাঁ বলে দাও না, নাহলে তো বিয়েটাই হবে না। ঠিক আছে বাবা। আর আমি পিসিকে ছাড়া থাকতে পারি না, আমার মা বাবা মরে যাওয়ার পর থেকে আমার পিসি আরে আমার দেখেছিস সঙ্গেই বাবা? থাকে। আর আমরা 4 জন একসাথে থাকবো তো, আবার একই জায়গায় থাকবো, কি আছে চিন্তা? তাহলে আমি নিজেই বিয়ের দিনটা ঠিক করে নিলাম, আগামীকাল তাহলে বিয়ে হবে। তোমাদের আগে বিয়ে দেবো, তারপরের দিন 2 দিন পরে আমরা বিয়ে করব। তাহলে শ্বশুর মশাই আপনি রেডি হয়ে থাকবেন, মন্দিরে বিয়ে হবে, আর আমার পিসিকে আমি সাজিয়ে নিয়ে কালকে যাচ্ছি, ঠিক বাবা আছে? ওই গাড়িওয়ালাকে ফোন করবি। ঠিক আছে বাবা। তুই একটু রাখ, মুখটা কালো করছেন, ঠিক আছে, হাসবি না, তাহলে। তোর বাবার বিয়ে খাবি তুই। ঠিক আছে, এবার আসুন। আসুন এই এসো। তাহলে। চলো বাবা। আচ্ছা আচ্ছা। বাবা পিসি তোমার রস Setting করে নিলাম। এতটা আগে কি জানতাম না। করবো বল, নাহলে তো হ্যাঁ। তোকে বিয়ে দিতে পারছিলাম না, ওই জন্য আমি নিজেও সেটিং করে দিলাম, হ্যাঁ। তোকেও সেটিং করে দিলাম। ঠিক আছে চলো, এবার চলো। তোমার বিয়ের শাড়ি গুলো জোগাড় করি। আসো ঘর, ঘর পছন্দ হয়েছে গো? এই শোনো, ওদের একা থাকতে দাও, ঠিক আছে? বলছে কি পিসি শাশুড়ি আর শ্বশুর মশাই আমরা বরঞ্চ একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসি, ঠিক আছে? তোমরা থাকো। বাবা, তুমি মাকে সব বুঝিয়ে দিও। আচ্ছা বাবা, যাক ঠিক আছে। রনো, তোমার বাবার বিয়ে হয়েই গেল আর আমার পিসির বিয়ে হয়ে গেল। যাক, আর তো কোনো সত্যমাত্র থাকলো না। না না, তোমার জীবন সঙ্গিনী তুমি পেয়ে গেছো, আমি আমার মনোমতন জীবন সঙ্গিনী পেয়ে গেছি। তোমাদের বিয়ে দিলাম, এবার পরের সপ্তাহে আমরা বিয়ে করবো। এখন আমরা 1 সপ্তাহ প্রেম করে নিই, তারপর বিয়ে করবো। আসছি, চলো রনো। বাবা
পয়সা লাগে বলবি, আমি দেবো। ঠিক আছে বাবা। আসো আসো। শোনো না, আমি কি বলছি, হুম, এইটা তো আমার গিন্নি। আচ্ছা। গিন্নি গিন্নি, দেখো তুমি তো আমাকে রেখে 25 বছরে চলে গেছে এসে, আমার জীবনটা তো বুঝলা না। এই দেখো এই একটা গিন্নি, এটা তোমার সচিন, ঠিক আছে? এটা আশীর্বাদ করো দূর থেকে, যেন আমরা যে। আর তুমি মাথা নিচু করছো কেন? আশীর্বাদ করবে গো। আরে আশীর্বাদ, আমার গিন্নু ভালো ছিল, খুব ভালোবাসতো। একটু আশীর্বাদ করো, ঠিক আছে? আজকে আমাদের ফুলসজ্জা। ফুলসজ্জা হবে না? খেলা হবে। খেলা হবে, চলো। কি গো, তুমি মনটা মন মনে হয়ে বসে আছো কেন গো? না না, মন মরা হয়ে বসবো কেন? এখন তো আমার সুখে মন মরা হয়ে রয়েছে। এই তো হাসছি। শোনো না, আমাদের না খেলা করবে। আজকে আমি তোমার সংসারটা পুরো ভরিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাকেও ভরিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজ একটু খেলা হোক। খেলা হবে, খেলা সেই হবে, খেলা, সেই খেলা। খেলা হবে। আমি নাইতে পারছি, তোমার নাইতে পারবো না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।